পৃথিবীতে একজন নবী ছিলেন, পৃথিবীতে একজন নবী ছিলেন যাকে কোরআনের ভাষায় বলা হয়েছে রাংনুন। রা মানে ওয়ালা আর নুন মানে মাছ, মাছ ওয়ালা। কোরআন শরীফের সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযান্নুনা ইয যাহাবা মুগাদিবান। আল্লাহ বলেছেন যে মাছ ওয়ালা যখন রওনা দিল, মুগাদিবান রাগান্বিত অবস্থায়। এখানে মাছ ওয়ালা বলতে বোঝানো হয়েছে হযরত নবী ইউনূস আলাইহিস সালামকে। ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে ত্যাগ করে তিনি অন্যত্রে চলে যাচ্ছিলেন, তিনি মনে মনে ভাবছিলেন কেউ তার উপরে ক্ষমতাশীল নয়। মহান আল্লাহ জানিয়েছেন আমি তাকে কঠিন অন্ধকারের ভিতরে পতিত করলাম। তিনি দূর দেশে নিজেকে লুকিয়ে ফেলছিলেন, কারণ তার কওমের কাছে তিনি যে বার্তা দিয়েছিলেন তার প্রদত্ত বার্তার সঙ্গে বাস্তবতা একরকম হয়নি। তিনি তার কওমকে বলেছিলেন আল্লাহর গজব তোমাদের উপরে অপরিহার্য, অবধারিত, আসবেই। কিন্তু তাদের প্রতি আল্লাহর এই গজব এসে হাজির হওয়ার আগেই তারা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ তার আযাব গজবকে আটকে দেয়। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম ভেবেছিলেন যে এদের কাছে আমার কথা সত্যায়িত হলো না যখন, বা আমার কথা সত্যতা যখন এদের কাছে প্রমাণিত হলো না, তো এদের মাঝে আমি থাকবো না। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম যে কারণে তার সম্প্রদায়কে ছেড়ে তিনি বিদায় নিচ্ছিলেন, আল্লাহ ওইটাই কোরআন শরীফের সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে বলছেন ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাত। মহান আল্লাহ জানিয়েছেন সে ধারণা করছিল কেউ তার প্রতি ক্ষমতাশীল নয়, কিন্তু এরপরে আমি আল্লাহ তাকে অন্ধকারের ভিতরে ফেলে দিলাম। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। মহান আল্লাহ জানিয়েছেন আমার ইউনূসকে যখন পানির ভিতরে নিক্ষেপ করা হলো, ফালতাকামাহুল হুত, একটা মাছ তাকে গিলে ফেললো। একদিকে রাতের গভীর অন্ধকার, আর একদিকে আমার নবী ইউনূস মাছের পেটের অন্ধকারে। একদিকে রাতের অন্ধকার, একদিকে পানির ভিতরে আর এক অন্ধকার, আর এক মাছের পেটের ভিতরে আর এক অন্ধকার। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে এই তিন অন্ধকারের ভিতরে কাটাচ্ছিলেন। তবে কঠিন অন্ধকারের ভিতরে পড়েও হযরত নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ভুলে যাননি। ফানাদা ফিয যুলুমাত, অন্ধকারের ভিতরেও নবী ইউনূস আল্লাহকে ডাক দিয়ে বলছিলেন আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন।
হযরত ইউনূস নবী বলছিলেন আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ওগো রব্বুল আলামিন আপনি ছাড়া কোনো উপাস্য নেই সুবহানাক আপনার পবিত্রতা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন আল্লাহ নিশ্চয়ই আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত আপনি আমায় ক্ষমা করে দেন আল্লাহ পাকের কোরআন জানিয়েছে অন্য আয়াতে বহান আল্লাহ কোরআন শরীফের 23 পারা সূরাতুস সাফফাতের ভিতরে জানিয়েছে ফালাওয়ালা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইবআসুন আমার ইউনূস মাছের পেটের ভিতরে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইউনূস মাছের পেটের ভিতরে যদি আমার তাসবিহ না করত লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি কিয়ামত পর্যন্ত মাছের পেটটাকে আমার ইউনূসের জন্য আমি কবর বানিয়ে দিতাম কিন্তু আমার ইউনূসের কপাল ভালো সে মাছের পেটের ভিতরে আমার নামে তাসবিহ করেছে যে কারণে আমি মাছকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেটের ভিতরে আমার ইউনূসকে অবস্থান না করিয়ে এক নির্দিষ্ট সময়ে আমার ইউনূসকে আমি মাছের পেট থেকে বার করে আনি সুবহানাল্লাহ শুনুন ঘটনা শোনানো বা ইতিহাস বলাটা যদিও আমার টার্গেট নয় আমার টার্গেট হলো আল্লাহ কোরআন শরীফের সূরা কালামের শুরুতেই যে অক্ষরটা দিয়েছেন সে অক্ষরটা হলো নুন নুন শব্দের বাংলা মানে হলো বলুন মাছ নুন শব্দের বাংলা মানে মাছ কোন মাছ আল্লাহ এই সূরাটার ভিতরে যে মাছের কথা শোনাচ্ছেন সে মাছটা কোন মাছ আল্লাহ যে মাছের কসম করছেন সূরা কালাম কোন মাছ তার জবাব তাফসীরকাররা দিয়েছেন প্রথম জবাব হলো ইন্নাহু কসামুম বিল হুতিল্লাযী ইহতাবাসা ইউনূসা আলাইহিস সালাম এখানে মাছ বলতে সেই মাছ যে মাছটাকে গিলে ফেলেছিল যে মাছে গিলে ফেলেছিল হযরত নবী ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ সেই মাছের শপথ করছেন নাম্বার 2 শুরুটা বলো ভুললে হবে না যে নুন শব্দের অর্থ মাছ কোন মাছ 2 নম্বর তাফসীর এগুলো ছোট ছোট করে আপনাদের মনে রাখতে হবে যে আল্লাহ এখানে মাছের কসম করছেন কেন এর দ্বিতীয় তাফসীর হলো ইমাম ফখরউদ্দিন রাজি তাফসীরে কবিরের ভিতরে লিখছেন ইন্নাহু কসামুম বিল হুত ইন্নাহু কসামুম বিল হুতিল্লাযী আলা যাহরিহিল আরদু ওয়া হুয়া ফি বাহরিন তাহাতাল আরদিস সুফলা এর বাংলা মানে হলো এই যে জমিনে আপনারা বসে আছেন জমিনের এই রকম স্তর আছে টোটালে 7টা আমরা এক স্তরে বাস করছি আরো এই রকম স্তর আছে আরো 6টা এই সব জমিনের তলে এক সমুদ্র আছে এ আবার বিশ্বাস হবে কিনা আপনাদের বিজ্ঞান বলো এ পর্যন্ত পৌঁছাতে পারেনি পারবেও না বিজ্ঞান এখনো এ পর্যন্ত পৌঁছাতে পারেনি পারবো না এই সব জমিনের তলে এক সমুদ্র আছে সেই সমুদ্রে একটা মাছ আছে সেই মাছের ঘাড়ের উপরে আল্লাহ সপ্ত জমিনকে চাপিয়ে দিয়ে রেখেছেন শুনছেন আমার কথা নাকি অবাক হওয়ার কথা যে সে মাছ কত বড় যার ঘাড়ের উপরে
যার পিঠের উপরে আল্লাহ এই শক্ত জমিনকে চাপিয়ে দিয়ে রেখেছে, সে একটু নড়াচড়া করলেই কি বলেন কি হবে? এই যে ভূমিকম্পের কারণ বিজ্ঞান দেয়, বলে জমিনের তলার পাঁচ সরে যায়। সায়েন্স বলে এটাই বলে, ভূগোল পড়ে দেখবেন বলে এর তলায় পাতি আছে। আরে ভাই পরে করেন, আমি স্টেজ, আমি কি সবসময় ফ্রি থাকি? জমিনের তলে বিজ্ঞান বলে কি থাকে? পাত বা পাতি। ওই পাতি নাকি সরে যায়, সরে গেলে কি হয়? ভূমিকম্প হয়। তাফসীরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার লিখেছেন, ইন্নাহু কসামুম বিল হুতিল্লাযী। হযরত ইমাম ফখরুদ্দীন রাজি তাফসীরে কাবীরের ভিতরে লিখেছেন যে এটা হলো সেই মাছ সপ্ত জমিনের তলে সমুদ্রে অবস্থান করছে, আর এই মাছটার উপরেই আল্লাহ এই সাত জমিনকে চাপিয়ে দিয়েছেন এই মাছটার ঘাড়ে। মহান আল্লাহ সূরা কালামের ভিতরে নুন শব্দের ব্যবহার করে ওই মাছটার দিকে ইঙ্গিত করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তা নুন একটা অক্ষর, সেই অক্ষরটার এতটা তাফসীর। তাহলে এক মাস নবী ইউনূসকে পেটের ভিতরে ধারণ করে আল্লাহর হুকুম মোতাবেক নির্দিষ্ট সময় অবধি সে মাস নবী ইউনূসকে নিজের পেটের ভিতরে রেখে দেয়। হজম হয়নি। কেন হজম হয়নি? তার কারণ নবী ইউনূস দোয়া পড়ছিলেন। আল্লাহ নিজে বলছেন, ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনিও আজও যদি বিপদে পড়ে, এই দোয়া, এটাকে বলে দোয়াউ ইউনূস। কি বলে? দোয়া। এটা যদি আজও বিপদে পড়ে আপনি পড়েন, তো বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আল্লাহর কুদরতি কবজায়। আপনাকে কেউ নষ্ট করতে পারবে না। আপনি শুধু পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লোকে যদি আপনার মেরেও দেয়, এই দোয়া পড়বার পরে লোকে যদি, মানুষ যদি আপনাকে মেরেও দেয়, তবু এইটা বিশ্বাস করবেন যে আপনি সৌভাগ্যবান, আপনার মরণ শাহাদাতের মরণ। আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দান করবেন। আর একটু মন খুলে বলুন। যাক ছাড়ো। নাম্বার 3, আপনারা অন্য মনস্ক হলে, আমি এক কঠিন বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি। অন্য মনস্কতা থাকলে আমার কথা আর আপনারা বুঝবেন না। এরা ইউটিউবার যারা, এরা এদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। চলুন নাম্বার 3, মাছ বলতে কোন মাছ? তা আমি 2 মাসের কথা বলেছি। এক মাসে ইউনূস নবীকে গিলে ফেলেছিল আল্লাহ, সেই মাছের কথা বলছেন। কোরআন শরীফে আমাদের নবীকে আল্লাহ কি নির্দেশ দিয়েছে জানেন? ওয়ালা তাকুন কাসাহিবিল হুত ইয নাদা ওয়া হুয়া মাকযুম। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী, ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, খবরদার খবরদার, আপনি যেন মাছ ওয়ালার মতো হবেন না। পৃথিবীর ইতিহাসে হযরত নবী ইউনূস আলাইহিস সালামের পরিচয় হলো মাছওয়ালা, যাকে আরবিতে বলে যান্নুন, যাকে আরবিতে বলা হয় সাহিবুল হুত। মন দিয়ে শুনুন,
সূরা নবী ইউনূসের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে দুই রকম শব্দ ব্যবহার করেছেন। এক শব্দে আল্লাহ বলেছেন জান্নুন মাছওয়ালা, আর এক শব্দ ব্যবহার করেছেন সাহিবুল হুদ, ওর অর্থ একই। মহান আল্লাহ নবীকে নির্দেশ দিলেন, ও নবী ওয়ালা তাকুন কাসাহিবিল হুদ, আপনি মাছওয়ালার মতো অধৈর্য যেন হবেন না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে আপনি সব সময় ধৈর্য থাকুন, সবর ইখতিয়ার করুন। ছাড়ুন। 2 নম্বরে বলেছি যে সপ্ত জমিন আল্লাহ যে মাছের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন, সূরা কালামের নুন বলতে আল্লাহ ওই মাছের দিকে ইঙ্গিত করেছেন। নাম্বার 3, সাধারণত তাফসীর কমই হয় আমার দেশে, আর ভাই তাফসীর করবার মানুষ নেই বলা যাবে না, আছে, তাদের সংখ্যাও কম, আর কোরআন শরীফের তাফসীর নেওয়ার মতো মানুষের সংখ্যাও কম। যে দেশে অজনসিয়াতের নামে কিসসা, কাহিনী, ঘটনা, জীবনী আর ইতিহাস আলোচিত হয়, সেই শ্রোতাদেরকে কোরআন শরীফের তাফসীর বোঝানো খুব কঠিন। তবু আমার চেষ্টা, বাকি রহমত আল্লাহর। 3 নম্বরে একটু মনে রাখুন, মাছ বলতে কোন মাছ? ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন যে ইন্নাহু কাসামাম বিল হুতিল্লাযী লুত্তিকা সাহামু নমরুদা বেদামি। নমরুদ ইতিহাস বলছিল, শুধু ধারণাটা দিচ্ছি। নমরুদ এক সময় আল্লাহর বিরুদ্ধে লড়াই করার মতন দুঃসাহস দেখায়। নাউজুবিল্লাহ বলুন না, নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবীরে ডাক দিয়ে বলে তোমার আল্লাহরে তীর ছুঁড়ে মেরে দেব। এবং নমরুদের বিশ্বাস ছিল আল্লাহ উপরে আছে, তাহলে সেই ব্যক্তি তীর ছুঁড়তে হবে। জি, নমরুদ আল্লাহর বিরুদ্ধে লড়াইতে নেমে নিজের এই উদ্দেশ্য হাসিল করার জন্য তীর ছুঁড়ে দেয়। আল্লাহ পাক ফেরেশতাদের বলেন, ফেরেশতারা তীরটা ধরে নাও, জমিনের প্রাণীদের কাছে যাও, যে দেখো কে রক্ত দেবে। এবারে আপনারা বলতে পারবেন রক্ত কে দেয়? জোর করে বলেন। বেশ, মাছে রক্ত দেয়, মাছের রক্ত ওই তীরে লাগিয়ে ফেলে দেওয়া হয়। তখন নমরুদ দাবি করে যে তোমার আল্লাহকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ। জোর করে বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবীরের ভিতরে লেখেন, ইন্নাহু কাসামুম বিল হুতিল্লাযী লুতিকা সাহামু নমরুদা বিদামিহি। ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন, এখানে মাছ বলতে ওই মাছটার কথা বলা হয়েছে যে মাছটা সেদিন রক্ত দিয়েছিল। তাহলে কড়া মাছ হয়েছে, কিন্তু তাফসীর এখনো শেষ হয়নি। এই 3টে মিলে ওর এক তাফসীর। নুন মানে মাছ, নুন মানে তা কোন মাছ, তার 3টে তাফসীর। এটা বুঝলেন? চলুন আয়াতটা আরেকবার শুনে নেই, তাহলে আপনাদের পরিষ্কার হবে। নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। মহান আল্লাহ জানিয়েছেন নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আমি কেবল নুনের তাফসীর করতে যে 1 নম্বরে বলেছি নুন শব্দের অর্থ হলো মাছ। কোন মাছ তার 3টি তাফসীর বলেছি। এবারে চলুন ইমাম ফখরুদ্দিন রাজি সহ দুনিয়া বরেণ্য তাফসীরকারকরা লিখেছেন, দুনিয়া বরেণ্য মুফাসসিরিনে হযরতরা লিখেছেন, আন্নান নুনা হুয়া দাওয়াত, যার বাংলা মানে হলো, এখানে নুন শব্দের অর্থ হলো কালির দোয়াত।
কোরআন শরীফে ব্যবহৃত একটা শব্দের বহুবিধ অর্থ হতে পারে। তাফসীর কারকরা সবগুলো অর্থ তাফসীরের কিতাবে বিধিবদ্ধ করেছে। একে বলেছেন মাছ, দুইয়ে বলেছেন নুন শব্দের অর্থ হলো কালির, কালি নয় কালির দোয়াত। কালির দোয়াত বোঝেন তো? এখন তো আর এসব লাগে না। আগের যুগে লিখতে গেলে কালির দোয়াত নিয়ে বসতে হতো। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের ভিতরে আরো লেখেন, আরেকটু নিচে এসে লেখেন এখানে নুন শব্দের অর্থ হলো মিদাদ। মিদাদ শব্দের বাংলা মানে হলো কলমের কালি। কারণ এর পরের অংশেই মহান আল্লাহ কলমের শপথ করবেন। একটু ধৈর্য ধরে শুনলে না, এই যা শুনছেন আমার কাছে এতেই আপনারা লাভবান হবেন বলে আমি আশা করি। তাহলে নুনের এক তাফসীর মাছ, দুই তাফসীর কালির দোয়াত, তৃতীয় তাফসীর কালি, চতুর্থ তাফসীর নুনের চতুর্থ তাফসীরে লিখতে যে লিখছেন মুফাসসিরিনে হযরতরা আন্না নুনা হুয়া লাওহুন। নুন হলো স্লেট, বোর্ড। বোর্ড বোর্ড বোঝেন? বোঝেন না? কারণ কলম দিয়ে লিখতে গেলে বোর্ড লাগবে, লাগবে না? এই চার রকম তাফসীর করার পর মুফাসসিরিনে হযরতরা এবার লিখছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এতক্ষণ ধরে মহান আল্লাহ নুনের কথা বললেন, তাফসীর কারকরাও নুন শব্দের তাফসীর করেছেন। এবারে শুনুন মহান আল্লাহ জানিয়েছেন ওয়াল কলাম, কলমের শপথ। কিসের শপথ? জোর করে বলুন। কলমের শপথ। তো কেন আল্লাহ কলমের শপথ করছেন? আর কোন কলম? কোন কলম? হাদিস শরীফ বিবরণ দিয়েছে আফযালু মা খালাকাল্লাহুল কলামা ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর নবী বলছি, সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কলম। আর একটু মন খুলে তো আপনাদের একটু ভুল লাগবে না, যদিও ভুলটা কিটকে দেই। সেটা হলো অন্য হাদিসে এসেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। হাদিসে এসেছে বশিরত হুজুর কেবলাও মিলাদে মুস্তাফার ভিতরে এই হাদিস লিখেছেন যে সর্বপ্রথম আল্লাহ আমার নূর তৈরি করেছেন। আর একটু মন খুলে এরপরে নবী আবার বলেন ওয়া খালাকা কুল্লা শাইইন মিন নূরি, আর আমার নূর দিয়ে আল্লাহ সব কিছু তৈরি করেছেন। আবার কোন কোন হাদিসে এসেছে সর্বপ্রথম আল্লাহ কলম তৈরি করেছেন। তাহলে নবীর নূর, তারপর কলম, তারপর লৌহ, স্লেট, বোর্ড। কলম তৈরি, কলম দিয়ে লিখতে গেলে স্লেট বা বোর্ড লাগবে। আমি বললে সময় যাবে না, নইলে সব কথা বলে আপনাদের বোঝানোর মতো জি অবকাশ থাকলে বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। কোরআন আসছে কোথা থেকে জানেন? কোরআন কোথায় ছিল?
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ নিজেই ব্যক্ত করেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। মহান আল্লাহ জানিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন, বরং এটা হলো সম্মানিত কোরআন, ফি লাওহিম মাহফুজ, সম্মানিত এই কোরআন ছিল লৌহে মাহফুজে সংরক্ষিত। আর একটু মন খুলে, ই কলম সৃষ্টি করার পরে আর লৌহ সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে নির্দেশ দিলেন, কলম কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে পৃথিবীতে তুমি সবার তাকদীর লিখে ফেলো। মন দিয়ে শুনলে এবার কলমটা বুঝবেন আপনারা। কলমকে আল্লাহ নির্দেশ দিলেন, বললেন তুমি কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব লিখে ফেলো, যার যা তাকদীরে আছে সবকিছু লিখে ফেলো। কলম লিখতে শুরু করলো। সে কলম কত বড় জানেন? সে খবর আপনাদের কাছে নেই, আছে? হ্যাঁ, তাফসীরকাররা লিখেছেন সে কলমের সাইজ মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের দূরত্ব যেমন, সে কলম এর চেয়ে বড়। আরেকটু গল্প শোনাচ্ছি, বলেন। মনে মনে হতে পারে যে হুজুর এত বড় কলম আল্লাহ রেখে লোক কোন জায়গায়? হ্যাঁ, একটু যারা দুর্বল ঈমানের অধিকারী তাদের মনে এই প্রশ্ন জায়গাটা স্বাভাবিক যে এত বড় কলম আল্লাহ হ্যাঁ রেখেছিল কোথায়? কুয়ার ব্যাঙ সমুদ্র সম্বন্ধে কি আইডিয়া রাখে? কথা বলেন। যে ব্যাঙ কুয়ায় থাকে সমুদ্রের কোনো আইডিয়া ওর আছে? পুকুরের আইডিয়া ওর আছে? নদীর আইডিয়া ওর আছে? সমুদ্রের আইডিয়া তো বহু দূরের কথা, একটা খানাখন্দরের আইডিয়া ওর। তা আমার কাছে জ্ঞান আল্লাহ দিয়েছে না, এসব জ্ঞান সব ওই কুয়ায় সীমাবদ্ধ। তা মনে হয় বলা বেশি হয়ে গেছে। আল্লাহ কলম সৃষ্টি করে আর লৌহ সৃষ্টি করে কলমকে বললেন কলম লেখো। কলম বলল মাকতুব। আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে সব লেখো। আপনার জীবনে যা যা ঘটেছে, আমার জীবনে যা যা ঘটেছে, আমাদের সবার জীবনে যা যা ঘটেছে, ঘটছে এবং যতদিন বাঁচবো ঘটবে, সব বলো ওই কলম লিখে দিয়েছে। तमाम সৃষ্টির তাকদীর ওই কলমে লিখে দিয়েছে। আরেকটু নবীজি এবার বলেছেন জাফাল কলম। জাফাল শুনছেন নাকি? জাফাল কলম, কলমের কালি শুকিয়ে গেছে। আপনার তাকদীরে সেদিনের কলম যা লিখেছে তার চাইতে বেশিও হবে না, তার চাইতে কমও হবে না। যেদিন আপনার মউত লেখা, হাজারো চেষ্টা করেও আপনি পৃথিবীতে তার চাইতে বেশি দিন বাঁচতে পারবেন। কলমের কালি শুকিয়ে গেছে এর মানে হলো নতুন করে কিছু লেখাও হবে না, আর যেটা লেখা হয়েছে ওটা কেটেও দেওয়া না। মহান আল্লাহ এই যে কলমের কসম করছেন, নুন ওয়াল কলম, মহান আল্লাহ এই যে কলমের কসম করছেন, কলমের কসম, এই যে কলমের শপথ আল্লাহ করেছেন। এখানে কলম বলতে ওই কলম যে কলম পৃথিবী সৃষ্টির আগে तमाम মখলুকের তাকদীর লিখে দেয়। কসম কেন করতেছেন বান্দা? তো তাকদীরে যা লেখা আছে তার চেয়ে বেশি কিছু হবে না, আর তার চেয়ে কমও কিছু হবে না। এবারে তুই হালাল রাস্তা ধরলো যা হবে, তুই হারামের পথ ধরলো
এবার তোর ব্যাপার ফাহাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা শোন বান্দা আমি আল্লাহ তোরে রাস্তা দেখিয়ে দিয়েছি আমি আল্লাহ তোরে বিবেক দান করেছি আমি আল্লাহ তোরে জ্ঞান দান করেছি আমি আল্লাহ পাক ভালো মন্দ পার্থক্যকরণের ক্ষমতা তোরে দিয়েছি এরপরে আমি আল্লাহ তোর হেদায়েতের জন্য কোরআন দিয়েছি ওই কোরআনকে বুঝিয়ে দেওয়ার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আমি আল্লাহ তোর নবী করে পাঠিয়েছি নবী রাসূল আখিরি নবী বর্তমানে পৃথিবীতে তার ওয়ারিসদেরকে রেখে দিয়েছি তোরে বিবেক দিয়েছি আমি আল্লাহ পাক বিবেক দিয়ে বুঝবার জন্য কোরআন দিয়েছি এবারে তোর ব্যাপার ফাহাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা চাইলে তুই আমার শুকরগুজার বান্দা হতে পারিস আবার চাইলে তুই নাফরমানিও করতে পারিস তোর ব্যাপার হারাম আর হালালের মেসেজগুলো সব আমি আল্লাহ আমার কোরআনে দিয়ে রেখেছি এবারে তোর ব্যাপার চাইলে তুই হালালটাও ধারণ করতে পারিস চাইলে তুই হারামটাও ধারণ করতে পারিস তবে হালাল ধারণ করলে কি হবে সেটাও আমি আল্লাহ আমার কোরআন বাতলে দিয়েছে আর হারামের রাস্তা ধারণ করলে কি হবে সেটাও আমি আল্লাহ আমার কোরআন বাতলে দিয়েছে তবে আমার ওই সেদিনের কলম তোর কপালে যা লিখেছে তুই চেষ্টা করতে পারিস হচ্ছে বেশি কিছু তোর জীবনে কিছু বলেন না না হবে না এবার তোর ব্যাপার তুই হারাম রাস্তা ধরবি না হালাল রাস্তা ধরবি সেটা তোর ব্যাপার হালাল রাস্তা ধারণ করলে তোর জন্য রয়েছে জি সুখময় জান্নাত আর হারাম রাস্তা ধারণ করলে তোর জন্য রয়েছে জাহান্নামের প্রজ্বলিত আগুন নাউজুবিল্লাহ একটু জোর করে তবে এই বিশ্বাসটা তুই করিস জাফাল কলম কলমের কালি কথা বলেন কলমের কালি বলুন বলুন এটা বলতে হবে তো এটাই আপনার ঈমান কলমের কালি শুকিয়ে গেছে বসিরহাট হুজুর লিখেছেন এই কথা আমার কাছে শুনেছেন আজ আবার বলছি বসিরহাট হুজুর দাদা হুজুরের জীবনী লিখতে লিখতে লিখেছেন যে জনাব পীর সাহেব কেবলা জি 50 বছরের বেশি সময়কাল এদেশের মাটিতে ওয়াজ নসিহত করেছেন পীর সাহেব কেবলা মানে ফুটবল শরীফের দাদা হুজুর কেবলা তো কখনো হুজুরকে নজরানা দেওয়া হতো আর কোন কোন মজলিসে হুজুরকে নজরানা দেওয়া হতো না তো যখন নজরানা না দেওয়া হতো ভক্ত অনুরক্তরা বুঝতে পারতেন যে আজকে হুজুরকে নজরানা দেয়নি ভক্তরা জিজ্ঞেস করতেন বলতেন হুজুর আজকে এখানে ওয়াজ করলেন তা এরা আপনার পয়সা দিল না ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা বলতেন যে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ যে কলম সৃষ্টি করেছিলেন সেই কলমকে লিখতে বলেছিলেন তামাম মাখলুকের তাকদীর তো সেই কলমে সেদিন আমার তাকদীরে লেখে যে আজকের মজলিসে আমি ওয়াজ করব কিন্তু এরা আমার পয়সা দেবে না আমি এখন এদের কাছে পয়সা দাবি করে আল্লাহর লেখা তাকদীরের বিরুদ্ধে লড়াই করতে পারবো না কি আমার কথা বুঝতেছেন নাকি আজকে আমরা হারামের রাস্তা ধরি কোন জ্ঞানে আল্লাহ ওই কলমের কথা স্মরণ করাচ্ছেন মানুষকে নুন ওয়াল কলম সাবধান কলমের ব্যাপারে সেদিন আমার কলম যেটা লিখেছে আমার সৃষ্ট কলম যেটা লিখেছে সেই কলমের ব্যাপারে সাবধান কোথায় আমাদের সাবধানতা কোথায় আমাদের সচেতনতা আপনার জীবনে যে বিপদগুলো আসে সব অধীনের কলম লিখে রেখেছে কথা শুনছেন নাকি হ্যাঁ এর পরের কথাটা মন দিয়ে শুনুন ওটা গেল এক কলম এবারে কলম নাম্বার 2 আরো কলম আছে নেই হ্যাঁ না আর কলম নেই তাফসীরকারকরা লিখেছেন দ্বিতীয় কলম
মায়ের পেটের ভিতরে কোনো বাচ্চার বয়স যখন 4 মাস হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের বাচ্চার স্ট্রাকচার রেডি করে দেন। সে ছেলে হবে না মেয়ে হবে, ফেরেশতারা ওটাও রেডি করে দেয়। আসলে আরেকটু বলতে হয়, যদিও এই কথাগুলো আমি বিপুল পরিমাণ বলে থাকি। মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বাচ্চা তৈরি করবার জন্য একজন নারী আর পুরুষের দেহ থেকে যখন এক ফোঁটা করে নাপাক পানির গ্রহণ করে, ওই নাপাক পানির ফোঁটাটা নিয়ে ওর মিশ্রণ ঘটিয়ে আল্লাহ মায়ের সন্তানদানিতে সুরক্ষিত করেন। আরেকটু মন খুলে বলুন। কোরআনকে জিজ্ঞেস করলে কোরআন তাই বলবে। فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب। মহান আল্লাহ জানিয়েছেন মানুষ কি ভেবে দেখেছে কি জিনিস দিয়ে আমি তাকে তৈরি করেছি? আমরা জানো বললাম আল্লাহ কি দিয়ে আপনি আমাদেরকে বানিয়েছেন? মহান আল্লাহ বললেন খুলিকা মিন মাইন দাফিক। মহান আল্লাহ জানিয়েছেন সবেগে স্খলিত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। আমরা জানো জিজ্ঞেস করলাম আল্লাহ ওই পানির ফোঁটা আপনি কোথা থেকে নিয়েছেন? মহান আল্লাহ বললেন ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। তোমার আব্বার কাছে এক ফোঁটা, তোমার আম্মার কাছ থেকে এক ফোঁটা। আমরা জানো আবার বললাম আল্লাহ ওই পানির ফোঁটাটা নিয়ে আপনি কি করলেন? মহান আল্লাহ বলেন ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানির ফোঁটাটা নিয়ে মিশ্রণ ঘটাই। আমরা জানো আবার জিজ্ঞেস করলাম আল্লাহ আপনি এই পানির ফোঁটাটা নিয়ে কি করলেন? মিশ্রণ ঘটিয়ে কি করলেন? মহান আল্লাহ বললেন ফাজআলনাহু ফি করারিম মাকিন। তোর মায়ের সন্তানদানিতে জায়গা করে দিলাম। আর একটু মন খুলে। তারপরে কি করলেন আল্লাহ? ওটা হাদিসকে জিজ্ঞেস করলে হাদিস জবাব দেবে। ওখানে আল্লাহ এক ফেরেশতা নিয়োগ দিলেন ওই প্রথম দিন যখন মায়ের সন্তানদানিতে মিশ্রিত ওই নাপাক পানির ফোঁটাটা পৌঁছায়, আল্লাহ এক ফেরেশতাকে ওখানে অ্যাপয়েন্টমেন্ট দেয়, দিয়ে ফেরেশতাকে নির্দেশ দেয় যে এইটা দিয়ে আমি একটা বাচ্চা বানাবো। যে এই বাচ্চাটা মাঝখানে আছে চিল্লাচ্ছে কেন? ওই আপনারা যারাই বসেছিলেন অশোনার জন্য এর চেয়ে বেশি শ্রোতা লাগে না আমার। জি চলুন বোঝাই। তো অনেক ফেরেশতাকে আল্লাহ নিয়োগ দেয়, দিয়ে ফেরেশতাকে নির্দেশ দেয় ও ফেরেশতা অমুক পুরুষ আর অমুক নারীর দেহ থেকে এক ফোঁটা করে নাপাক পানি নিয়ে অমুক নারীর সন্তানদানিতে রেখে দিয়েছি। এখন তোমার ওখানে ডিউটি, ওটা দিয়ে আমি একটা বাচ্চা বানাবো, মিন্স আমার বান্দা অথবা বান্দি বানাবো। এখন তোমার ডিউটি যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চা মায়ের পেট থেকে দুনিয়ায় না আসে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সব এমনি এমনি হয়েছি? হ্যাঁ, ওই 10 মাস মায়ের পেটে ডিউটিরত ছিল ফেরেশতা। বিশ্বাস করেন? হ্যাঁ না বলেন? বিশ্বাস করেন না? হ্যাঁ। আর প্রতি 40 দিন করে যায় আর আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে ফেরেশতা অবস্থা কি? ফেরেশতায় জবাব দেয়, প্রথম 40-এ জবাব দেয় আলাকা। আল্লাহ 40 দিন কেটে যাবার পরে আবার জিজ্ঞেস করে ও ফেরেশতা অবস্থা কি? ফেরেশতা জবাব দেয় মুদগা। ইয়া রাব্বি মুদগা। আল্লাহ মায়ের পেটের বাচ্চার অবস্থা এখন শুধু একটা গোস্তের দালা, 80 দিন। আল্লাহ ফের জিগায় 120 দিন বয়সে, মানে 4 মাস বয়সে, ও ফেরেশতা অবস্থা কি? ফেরেশতা জবাব দেয় ইদম। ইদম। আল্লাহ মায়ের পেটের বাচ্চার অবস্থা এখন শুধু হাড় আর দিন। আল্লাহ বলেন এবার ওর পূর্ণ স্ট্রাকচার দরকার, ওটা গড়ে দাও, ফুল স্ট্রাকচার। ফেরেশতা ওই সময় জিজ্ঞেস করে ওই 120 দিন বয়সে আযাকারুন না মুনসা, আল্লাহ ছেলে না মেয়ে? আল্লাহ যা বলে দেয় ফেরেশতা তাই বানিয়ে দেয়। আরেকটু কে জিজ্ঞেস করে? কে জিজ্ঞেস করে? ফেরেশতা। কে জিজ্ঞেস করে? ফেরেশতা। কি জিজ্ঞেস করে? আযাকারুন না মুনসা, আল্লাহ ছেলে না মেয়ে? আল্লাহ যা বলেন ফেরেশতা তাই বানিয়ে দেয়।
হুজুরের কাছে তদবির করতে যাচ্ছে, তখন পেটে বাচ্চা 7 মাস। কত? হুজুরও কিছু বললেন না, তাবিজ করে দিলে, বললে কোমরে ঝুলকে দাও, আর যেখানে বাচ্চা আছে তাবিজটা যেন ওখানে থাকে। ঘোড়ার ডিম হবে এখন তাবিজ দিয়ে। 4 মাসে বাচ্চা রেডি হয়ে গেছে না? হ্যাঁ না বলেন, বলেন হ্যাঁ, তদবিরই ঘুরে যাবে না? তদবির যদি করতেই হয়, বসিরহাট হুজুর কবিলা ছেলে হবার তাবিজ দিকে যাবে। এটা মিথ্যা না, এটা সত্যি, আমি বলছি সত্যি। মগর এটা করা লাগবে 4 মাসের আগে। ওই যে ফেরেশতা আল্লাহর জিজ্ঞেস করবে আর আল্লাহ জবাব দেবে ছেলে না মেয়ে, তার আগেই তাবিজটা করা লাগবে। তাহলে আশা করা যায় একটা ফলাফল। বলুন হ্যাঁ। এরপরও তাবিজ করেও দেখা গেছে বহু ক্ষেত্রে যে আবার মেয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। হ্যাঁ, মেয়ে হলে আপনারা কেউ নেগলেক্টেড ভাবেন কেন? মেয়ে ভালো তো। মেয়েরা বাবার প্রতি বেশি যত্নশীল হয়। এটা যাদের মেয়ে আছে তারাই বোঝে, যাদের মেয়ে নেই এটা তারা। আরে এখন যা যুগ জমানা চলতেছে, ছেলে হওয়া মানে লাঠি পাও না। বড় বয়সে যদি মানুষ না বানাতে পারেন, আর পুত্র সন্তানকে যদি মানুষ বানাতে পারেন, তো মরে যাওয়ার আগের দিন পর্যন্ত দেখবেন ছেলেরা আপনার আনুগত্যশীলতা প্রকাশ করবে। যাক, এসব কথা বলার আমার উদ্দেশ্য না। পুরো স্ট্রাকচার যখন 4 মাসে রেডি হয়ে যায়, আল্লাহ তখন বলেন, ও ফেরেশতা এবার রূহ দান করো। কি দান করো? জোর করে বলেন, কি দান করো? রূহ। ফেরেশতা ওর ভিতরে জীবন দান করে। কার হুকুমে? কার হুকুমে? ও মায়ের পেটে এবার নড়াচড়া করা শুরু করে, কিনোতে গুঁতো মারে, হাঁটুতে ঘুষো মারে। মা বুঝতে পারে বাচ্চা উঠতেছে পেটে। এটা বিশ্বাস, যদি আপনাদের বিশ্বাসের কম বেশি যদি ঘাটতি হয়, বাড়ি যেয়ে ভাবিরে জিজ্ঞেস করবেন, বলে দিতে পারবে ইনশাআল্লাহ। এবং আমার সঙ্গে মিলেও যাবে। 4 মাস আগে বাচ্চা নড়বে না। ওর জীবন নেই তো নড়বে কেন? ও তো 4 মাসের আগে কখনো জমাট বাঁধা রক্তের মতো, কখনো গোশতের দলা, তো নড়বে কি? 4 মাসে আল্লাহ যখন রূহ ফুৎকার করে, হাদিস শরীফ বিবরণ দিয়েছে, মুসলিম শরীফের হাদিসের বয়ানে এসেছে, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ফায়ুমারু বিআরবা'i কালিমাতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়েছেন, আমার আল্লাহ পাক ওই সময় বলেন, ও ফেরেশতা, ফায়ুমারু বিআরবা'i কালিমাতি, এখন তুমি মায়ের পেটে তথা মায়ের গর্ভস্থিত এই বাচ্চার তকদিরে 4টি জিনিস নবীকরণ করে দাও। সব বলো লেখা হয়ে গেছে। কবে? পৃথিবী সৃষ্টিরও, জোর করে বলেন, ওই যখন কলম সৃষ্টি করেছে, সব বলো আল্লাহ লিখে দিয়েছে। এই মায়ের পেটে যখন বাচ্চা 4 মাস বয়স হয়, বাচ্চা যখন রূহ পায়, আল্লাহ বলেন, ফেরেশতা ফায়ুমারু বিআরবা'i কালিমাতিন, এখন আবার 4 জিনিস লিখে দাও, মানে নবীকরণ করো 4 জিনিসের। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ফেরেশতার কলম নতুন করে আবার 4 জিনিস লিখে দেয়। নবী আমার জানিয়েছেন, 1 নম্বরে লিখে দেওয়া হয়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, রিজকুহু, ও ফেরেশতা 1 নম্বরে লেখো, ওই বাচ্চা পৃথিবীর মাটিতে যাবার পরে কি খাবে। আর একটু মন খুলে, খাবার জন্য খুব টেনশন হয়। হ্যাঁ না বলেন, কি হয় না? যদি হয় না, এইটাই যদি ঠিক হয়, আপনাদের অ্যানসার যদি রাইট হয়, তাহলে মানুষ খাবার জন্য আরামের রাস্তা বেছে নেয় কেন? হ্যাঁ, তুমি কি খাবে? মায়ের পেটে তোমার 4 মাস বয়স, ফেরেশতার কলম 4 জিনিস লেখে, তার ভিতরে 1 নম্বরে লেখে ও কি খাবে আগে লেখো, ও সারা জীবন কি খাবে ওইটা আগে লিখে দাও। আর একটু, তার মানে বান্দা বান্দি, আপনি আর আমি পৃথিবীতে আসবার আগে আমরা তামাম জিন্দেগি ধরে কি খাবো, আল্লাহ ওইটা আগে জমিনে পাঠিয়ে দেয়। আর একটু মন খুলে,
আর আপনার কপালে ফেরেশতার কলম যেটা লেখে ওইটা দুনিয়ার কারোর ক্ষমতা নেই খেয়ে ফেলবে। আর যেটা আপনার তকদিরে নেই, হ্যাঁ, চেষ্টা করেও আপনি ওইটা খেতে পারবেন, সুগার হবে। আপনার খাওয়ার ইচ্ছা আছে, পকেটে টাকাও আছে, মাগার কোন লাইন ডাক্তারে বাজারে যেয়ে ছোট 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 জালি পোনা মাছ খুঁজতেছে, জালি জালি মানে চারা পোনা। তাহলে চাচা তুমি তো এরকম ছোট মাছ কেনার লোক না, তাহলে জানিস ডাক্তারে বলেছে তেলার তো কোনো মাছ আমার আর খাওয়ার উপায় নেই, পকেটে পয়সা আছে বল, মাগার এই মাছ আর খাবার কোনো কায়দা কেন নেই? সুগার কেন হয়েছে সেটা বলবেন তো, কোন লেখা? হ্যাঁ, তা আসল জায়গায় ফিরে যান। আসলে কি, আসলে কি রসগোল্লা দেখলে মুখ ঘুরে গেল, তার মানে একবার আল্লাহ লিখেছেন পৃথিবী সৃষ্টির আগে ওই কলম সৃষ্টি করে, এরপরে মায়ের পেটের বাচ্চা বয়স কত 4 মাস, তখন আবার লেখা হচ্ছে, আবার 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 কি লেখা হচ্ছে? নবীকরণ হচ্ছে। লেখো ও পৃথিবীতে যে কি খাবে, সুবহানাল্লাহ। আরেকটু এই বিশ্বাস যদি মুসলমানের বাচ্চাদের ভিতরে থাকতো, মুসলমানের বাচ্চারা সুদের মতো হারামিতে মানে লিপ্ত হতো না, ঘুষের মতো হারামিতে জড়িয়ে পড়তো না, চিটিংবাজিতে জড়িয়ে পড়তো না, ধোঁকাবাজির ব্যবসায় জড়িয়ে পড়তো না। ও বাবাজিরা ভাইরা, মিথ্যা কথা বলে পয়সা উপার্জনের ধান্দায় মুসলমানের বাচ্চা মত হতো না। মুসলমানরা তো প্রিয় রাসূলের জবানের এই হাদিসগুলোকে বিশ্বাসই করে না, বিশ্বাসই নেই তো যে আমার তকদিরে যা আছে তার চেয়ে আমার খাওয়া ভালো হবে না, আর আমি হারামের রাস্তা ধরলে তার চেয়ে ভালো যেমন হবে না, আমি হালাল রাস্তার উপরে টিকে থাকলে আল্লাহর কলম যা লিখেছে তার চেয়ে খারাপ। বলুন বলুন, হ্যাঁ, এটা ফেরেশতার কলম লিখতেছে কখন? মায়ের পেটে 4 মাস বয়স। নবী বলতেছেন ও ফেরেশতা, নবী বলেন আল্লাহ নির্দেশ দেন ফেরেশতা 4 জিনিস লিখে নাও। ফেরেশতা 1 নম্বরে লেখে বান্দা কি খাবে, রিজকুহু। ফেরেশতা এবারে 2 নম্বরে জিজ্ঞেস করে আল্লাহ এবার কি লিখবো? আল্লাহ বলেন আজালুহু, ওর আজলটা লেখো। আজাল বোঝেন? বোঝেন বোঝেন? হ্যাঁ, ওর পৃথিবীর সময়কাল, পৃথিবীর সময়কাল মানে কতদিন বাঁচবে ওইটা লেখো। যে বাচ্চাটা 18 বছরে মারা যায় যেন ভাববেন না যে ও অকালে মরে গেছে, ও মায়ের পেটতে অতটা সময়কাল চেয়ে এসেছে। তো ও কি 19 বছর বাঁচবে নাকি? জোর করে বলেন। হ্যাঁ, আমাদের সংগঠনের মাওলানা আহসানুল্লাহ সাহেব, মনে পড়ে তার কথা? আপনাদের মনে পড়ে না? কথা বলেন। আমার চাইতে হয় 2 মাস 6 মাসের বড় হবে, আর নইলে ওই কম বেশি সমবয়স্কই হবে। জি, তো আল্লাহ তাকে তুলে নিয়েছেন, মানে সে মায়ের পেট থেকে যা সময়কাল নিয়ে দুনিয়ায় এসেছে, ফেরেশতা যা সময়কাল লিখেছে তার চেয়ে বেশি দিন থাকবে নাকি? আমরা কম দোয়া করেছি, যত দোয়া করেছি আর তত ট্রিটমেন্টের জন্য পয়সার ব্যবস্থাও করে দিয়েছি। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা আর ভক্তরা বলো তার জন্য কম করিনি। কিন্তু তার আজাল লিখে দিয়েছেন কে? জোর করে বলেন। হ্যাঁ, আল্লাহর হুকুমে ফেরেশতার কলম লিখতেছে, তার চেয়ে বেশি থাকবে না। কোন বাচ্চা যদি 10 বছরও মরে, জানবেন ওই পর্যন্ত ওর আজাল। আব্বা বেঁচে আছে, বহু জায়গায় দেখি আব্বা বেঁচে আছে, সন্তানের বুকে মাটি দিতে হচ্ছে। যদিও ঘটনাটা বেদনাদায়ক। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো আব্বা আম্মা মারা যাবে, সন্তান আব্বা আম্মার বুকের উপরে মাটি রাখবে, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু বহু ক্ষেত্রে সন্তান মরে যায়, আব্বা যে সন্তানের বুকের উপরে মাটি দিচ্ছে। লেখনী কার? জোর করে বলেন।
এক তো লিখেছেন আল্লাহ কলম সৃষ্টি করে, কলমকে নির্দেশ দিয়েছে আর কলম ডাইরেক্ট লিখেছে, ফের ওইটার নবীকরণ হয় মায়ের পেটে বাচ্চা 4 মাস বয়সে। লেখো ফেরেশতা। নবী আমার জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, 1 নম্বরে মহান আল্লাহ লিখতে বলেন রিজকু, এই বাচ্চা পৃথিবীর মাটিতে এসে কি খাবে লেখো। 2 নম্বরে লিখে ফেলো ওই বাচ্চার আজাল কত, পৃথিবীর সময়কাল কত। ও বাবাজিরা ভাইরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। 3 নম্বরে আমার আল্লাহ ওই ফেরেশতাকে আবার নির্দেশ দেন, এবারে লেখো ওই বান্দা সুখী না দুঃখী। বহু মেয়ে দেখেছেন, একটা উদাহরণ দিচ্ছি, বহু মেয়ে দেখবেন ধনী পরিবারে বিয়ে দেও সুখী আনে, কেন বলেন? আরে বলবেন তো কারণটা বলেন। ও সুখী না দুঃখী ফেরেশতার কলম লিখে রেখেছে ওর মায়ের পেটে। নবী আমার জানিয়ে দিয়েছেন 4 নম্বরে লেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহর হুকুমে লিখে দেন শাকীউন আও সাঈদুন। প্রিয় নবী আমার জানিয়েছেন ও সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, এর মানে হলো ও জান্নাতি না জাহান্নামী। কি বুঝতেছেন? এইটাই বলেন। এটা একটু ভুরপেশ লাগবে না যে হুজুর কারণ নামে যদি জাহান্নামী লিখেই থাকে ফেরেশতার কলম, তো ওয়ার নামাজ পড়ে কি করবে? সাহাবীরা ওই প্রশ্নটাই নবীজিরে করেছিলেন। নবীজি বলেছিলেন যে যার তাকদীরে লেখা আছে জান্নাতি, দুনিয়াতে জান্নাতের কাজগুলো ওর জন্য সহজ হয়ে যায়। আর যার তাকদীরে লেখা আছে জাহান্নামী, দুনিয়াতে জাহান্নামের কাজগুলো। কেউ আবার ঘুরিয়ে প্রশ্ন করতে পারে, ও হুজুর তা তুমি তো ওয়াজ করতেছো যে জান্নাতি না জাহান্নামীও লেখা হয়ে গেছে, তা আমি এখন নামাজ পড়লেও জান্নাতি, না নামাজ না পড়লেও জান্নাতি। অথবা কেউ ঘুরিয়ে বলতে পারে, ও হুজুর তা আল্লাহ যদি জাহান্নামী আমার লিখেই থাকে আমি তো জান্নাত পাবো না, তা আল্লাহ আমার তাকদীরে জাহান্নামী লিখলে কেন? এরকম প্রশ্ন আসতে পারে। দেখুন কিতাবুত তাকদীরের যত হাদিস আছে, মানে ভাগ্য সম্পর্কিত যত হাদিস আছে, নবীজি এক হাদিসে বলেছেন তোমাদের পূর্ববর্তী উম্মতেরা তাকদীর সংক্রান্ত হাদিস নিয়ে বাড়াবাড়ি করতে যেয়ে ধ্বংস হয়েছে। তোমরা বেশি বাড়াবাড়ি, তাকদীর সংক্রান্ত হাদিস নিয়ে বেশি বাড়াবাড়ি। ধরুন টিট ফর এক্সাম্পল, গাড়াকুপি থেকে একটা রোগী নিয়ে হসপিটালে গেলেন বসিরহাট হসপিটাল বলল অবস্থা বিরাট খারাপ, আমরা রাখবো না, কলকাতা নিয়ে যান। নিয়ে গেলেন কলকাতায় পিজি হসপিটালে ডাক্তাররা ডেকে বললে 6 ঘন্টা টাইম আছে। 5 ঘন্টা 50 মিনিট পরে লোকটা মারা গেল। ডাক্তার লিখেছে তাই মরেছে না, ডাক্তার ওর হাব ভাব দেখে বুঝতে পেরেছে ওই পর্যন্ত যাবে। কথা বুঝতে পারেননি? ডাক্তার ওর দেহের অবস্থা দেখে বুঝতে পেরেছে যে খুব বেশি হলে 6 ঘন্টা যেতে পারে, 5 ঘন্টা 51 মিনিটে যে লোকটা মারা যাচ্ছে। ডাক্তার লিখেছে বলে মরেছে? হ্যাঁ, তো আল্লাহ লিখেছে বলে তুমি জাহান্নামী না, আল্লাহ জানতো তুমি জাহান্নামের কাজ করবা, তাই আল্লাহ তোমার জাহান্নামী লিখে দুনিয়ায় পাঠিয়েছে। কি কথা বলছি বুঝতেছেন নাকি? যে আল্লাহ বান্দাদেরকে নিজের কুদরতি হাতে সব বানাচ্ছে, তো কে জাহান্নামের কাজ করবে আর কে জান্নাতের কাজ করবে আল্লাহ জানে না? আরে জোর করে বলতেছেন না কেন? জানে না? এই জন্য আল্লাহ ফেরেশতাকে বলে লেখো এবার শাকীজুন নাম সাঈদ, সাঈদুন নাম শাকীজুন, সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, ও জান্নাতি না জাহান্নামী, এটাও লিখে দাও। আল্লাহ যা বলে ফেরেশতার কলম তাই লেখে। শাকী আর সাঈদ মায়ের পেট থেকে হয়ে আসে। আজ আমার এখানে নয় মিয়াজি, আমি ওয়াজ করছিলাম আপনাকে কোরআন শরীফের সূরাতুল কলাম। মহান আল্লাহ জানিয়েছেন নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আমি নুনের ব্যাখ্যা দিয়েছি এবং অনেকগুলো ব্যাখ্যা দিয়েছি, এবারে আমি কলমের ব্যাখ্যা দিচ্ছি। আমার আল্লাহ এই সূরার একেবারে শুরুতে কলমের কসম করছেন, আল কলাম। মহান আল্লাহ বলছেন আর কলমের শপথ। ও বাবাজিরা ভাইরা, তো আমি ওটাই বোঝাতে চাইছি কোন কলম। 1 নম্বরে বলেছি পৃথিবী
সৃষ্টির আগেই আল্লাহ तमाम মখলুকের কলম যে তাকদীর দিয়ে লিখেছে, যে কলম দিয়ে লিখেছেন तमाम মখলুকের তাকদীর, এখানে কলম বলতে ওই কলমকে বোঝানো হয়েছে। দুই নম্বরে বলছি, মায়ের পেটের ভিতরে বাচ্চার বয়স যখন 4 মাস হয়, ওই সময় আমার আল্লাহ ফেরেশতাকে হুকুম দেন 4টি জিনিস লিখতে। ফেরেশতা নতুন করে ওই 4 জিনিসের নবীকরণ করে। ও বাবাজিরা ভাইরা, তাফসীর কারকরা বলেছেন এখানে কলম বলতে 2 নম্বরে ফেরেশতাদের ওই কলমকে বোঝানো হয়েছে। এই কচি বস নাই, এই বস বস, এই বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? তাহলে এক কলম পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ বানিয়েছিলেন ওই কলম, 2 কলম মায়ের পেটের ফেরেশতার হাতের কলম। কয় মাসে? জোর করে বলেন। এর কলম বুঝতে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, কলম নাম্বার 3 মুখস্থ করুন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই তোমাদের আমলগুলো সংরক্ষণ করবার জন্য তোমাদের কাছে আমি নিযুক্ত করে রেখেছি আমি আল্লাহ পাক আমার ফেরেশতা মণ্ডলী। মহান আল্লাহ জানিয়েছেন তারা হলেন কিরামান কাতিবিন, তারা হলেন সম্মানীয় লেখকগণ। আর একটু মন খুলে, সবার কাছে আছে, সবার কাছে আছে না নেই? নেই। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। যদিও আমাদের দেশের কিছু গণ্ড মূর্খদের বক্তব্য শুনতে শুনতে শোনা যায় যে কেরামান থাকে ডান দিকে আর কাতিবিন থাকে বাম দিকে। আসলে কেরামান আর কাতিবিন এই দুইজন ফেরেশতার নাম নয়। কেরামান কাতিবিন এই অংশটার অর্থ হলো সম্মানীয় লেখক ফেরেশতাগণ। আর একটু মন খুলে, ওটা হুজুরদের যারা বলে ওর নিজস্ব তাফসীর, ওরে আরবিতে বলে তাফসীর বির রায়। ওটা কোনো মুফাসসির লিখেননি, নিজেরা বলে। কথা কি বুঝতেছেন? ওরা নিজেরা বলে। ওই তাফসীর যে করবে সে জাহান্নামে যাবে, আর যারা বিশ্বাস করবে তার গাও জাহান্নামের রাস্তা পাকা হবে। সোজা কথা বলছি আপনাদের কাছে। জি, আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াত বিবরণ দিয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন, ইদিয়া তালাকাল মুতালাকিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের কোরআন আরো বিবরণ দিয়েছে, ইদিয়া তালাকাল মুতালাকিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। ডান দিকে একজন আর বাম দিকে, জোর করে বলেন, কি করে ওরা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা যা করো ফেরেশতারা সব লিখে ফেলে। কি করে লিখতে গেলে কলম লাগবে না? হ্যাঁ, যেদিন আজরাইল আসবে ওরা আপনার থেকে আলাদা হয়ে যাবে। আজরাইল জান কবজ করবে, ওরা কোথায় যাবে? তাফসীর কারকরা পরিষ্কার করে তাফসীর করতে যে লিখেছেন, ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এই ফেরেশতা যারা বান্দাদিগের আমলনামাগুলো লিপিবদ্ধ করে, নেক আমলগুলো লিপিবদ্ধ করে, ভালো করে মাথায় রাখুন, আল্লাহর বান্দা বান্দি নেক আমল অথবা বদ আমল যারাই লিপিবদ্ধ করে, আল্লাহ যাদেরকে বান্দার আমল সমূহ লিখবার জন্য নিয়োগ দিয়ে রেখেছেন, ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়েছেন, বান্দা বান্দির মউত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা বান্দা বান্দির কবরের ধারে দাঁড়িয়ে যায়। আর একটু মন খুলে, কোথায় দাঁড়ায়? ও আপনি মরে যাবার পরে দুনিয়ায় নতুন যেটা আসতেছে ওর কাছে ওই ফেরেশতারা পাঠানো হবে না। যেটা নতুন জন্মাচ্ছে না ওদের আমলনামা লিখবার জন্য আল্লাহর আলাদা ফেরেশতা আছে। আলাদা ফেরেশতা শুনছেন আমার ওয়াজ? হ্যাঁ,
এই বান্দা মরে যাবার পরপরই ও ফেরেশতা বান্দার কবরের ধারে যেয়ে দাঁড়াবে আর কিয়ামত পর্যন্ত ওই কবরের ধারে দাঁড়িয়ে থাকবে। এবার জিজ্ঞেস করে দেখুন যে কাজ কি? বান্দা যদি নেক বান্দা হয় আল্লাহর কাছে শুধু রহমতের কামনা করবে। আর একটু আল্লাহ আপনার এই বান্দা নেক বান্দা ছিলেন, আপনি কবর জগতে এই বান্দাকে আপনার রহমতের ভিতরে রেখে দেন। কিন্তু পাপী বান্দা যদি হয়, গুনাহগার বান্দা যদি হয়, পাপিষ্ঠ যদি হয়, কিয়ামত পর্যন্ত ওই দুইজন ফেরেশতার কাজ হলো আল্লাহর কাছে গজবের কামনা করা। কিসের কামনা? জোর করে বলেন। কোন পর্যন্ত? হ্যাঁ, যতদিন ও কবরে থাকবে ততদিন কে গজব চাবে? কে গজব চাবে? কোন ফেরেশতারা? ওই যারা দুনিয়ায় আপনার আমার আমল লিখতেছে। শুনছেন? তো ওদের আমলনামা লিখতে গেলে ওদের কাছে কলম আছে না? হ্যাঁ না বলেন। আল্লাহ ওই কলমে শপথ করে বলতেছে, সাবধান, আমার ফেরেশতাদের কলম যা লিখতেছে, আমার ফেরেশতাদের হাতের ওই কলমের শপথ। মহান আল্লাহ জানিয়েছেন আমায়াসতুরুন, শুধু ওই কলমের শপথ নয়, আমার ফেরেশতাদের কলম যেটা লিখছে তারও শপথ। আমার ফেরেশতাদের কলম যা লেখে তদানুযায়ী তোদের পুরস্কার আর তিরস্কার আমি আল্লাহ একদিন বুঝে দেব। নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মুখস্থ করুন। এখানে কলম বলতে 4 নম্বরে আরেকটা কলম আছে এবং এইটাই শেষ কলম। এরপরে আর কোনো কলম আমার জানা নেই। এটা শেষ কলম, মানুষের হাতের কলম। মানুষের হাতে কলম আছে না নেই? আরে জোর করে বলতেছেন না কেন? আছে না নেই? ওই বিএলআর অফিসার যারা, ওদের হাতে কলম নেই? উদর বিন্ডে উদর ঘাড়ে মাঝে মাঝে দেয় তো? হ্যাঁ না বলেন? হ্যাঁ, তো ওদের হাতের ওই কলমের শপথ আল্লাহ। ওমায়াসতুরুন, আল্লাহ বলতেছে না তোদের কলম যা লিখতেছে তারও শপথ, তোদের কলম দিয়ে তোরা যা করতেছিস তারও শপথ, একদিন তোদের এই কলম যা করতেছে তার বিচার। এই তামাম ভারতবর্ষ যদি আপনি ঘুরে আসেন, ও বাবাজিরা ভাইরা, তামাম ভারতবর্ষ ঘুরলে দেখবেন কত নিরীহ মানুষ জেলখানায় বন্দী। খবর রাখেন? হ্যাঁ, কিসের জোরে? বলুন বলুন। এই যে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কত রকমের আইন প্রণয়ন করছে। আর এই আইনগুলো প্রণয়নের উদ্দেশ্য হলো মুসলমানদের কোণঠাসা করা। কি দিয়ে? বলুন দেখি। শ্রোতা যদি হুজুরকে শিক্ষা দেয় যে কি করতে হবে, ডাক্তার যদি মানে রোগী দেখতে দেখতে ডাক্তার রোগী যদি ডাক্তার বলে স্যার এই ওষুধটা দেন না, সমস্যা না? হ্যাঁ, আজান হচ্ছে না, আমি শুনতে পাচ্ছি, আমার বল দিতে হবে। এখন তো সব দিকে আজান হবে, আর আজান হবে আমি বন্ধ করে দেবো। এই মসজিদের মহল্লায় বসে আমরা ওয়াজ করতেছি, এখন তো আজান হবে, ব্যাস। আমার বক্তব্য লম্বা করার মতো পরিবেশও নেই, এমনি সময় ছিল না কোন রকমে আমাদের ছেলেপিলেগুলোর পিড়াপিড়িতে, তাই এই সন্ধ্যাবেলা আমার আসতে বাধ্য হতে হয়েছে। কি বলছিলাম? তো এই যে নরেন্দ্র মোদী মুসলমানদের দমন আর পীড়নের জন্য কলম ব্যবহার করতে, কলম দিয়ে এক এক সময় এক এক রকম আইন ফলাচ্ছে। আল্লাহ এই সব কলমের কসম করে বলতেছেন, আর এই সব কলম যা লিখতেছে মানুষের উপরে অত্যাচারের জন্য যে সব আইন তৈরি হচ্ছে, আল্লাহ এই সব কলম আর এই সব কলমের লেখনির কসম করতেছে
তোরা যা লিখতেছিস তার হিসাব দুনিয়ার মানুষ না নিলেও একদিন আমি নেওয়ার জন্য রেডি থাকবে না। কলম দিয়ে এক শ্রেণীর মানুষ সৈন্য বাড়াচ্ছে। সৈন্য, আরে হ্যাঁ না বলবেন তো। ধরুন রাস্তার একটা রাস্তা বেরিয়েছে, রাস্তায় কাজ হবে ধরুন 3 কোটি টাকা, তা কাজ হলো 2 কোটি টাকা, আর 1 কোটি টাকা ভাগ বাটরা হয়ে গেছে। তা গভর্নমেন্টের কাছে যখন ইউসি জমা দিতে হবে, ইউসি 2 কোটি টাকা দেখাতে হবে না 3 কোটি টাকাই দেখাতে হবে? খরচ হয়েছে 2 কোটি আর দেখাতে হবে কত? জোর করে বলেন। 3 কোটি খরচ হয়েছে, 2 কোটি দেখাতে হবে 3 কোটি। তা সৈন্য বাড়াতে হবে না কমাতে হবে? জোর করে বলেন। হ্যাঁ, এই যে সৈন্য বাড়ানো যে কলম দুনিয়ায়, আল্লাহ এই কলমের কসম করতেছেন, তোরা যত বাড়ি সৈন্য বাড়ি যা, তবে জেনে রাখিস তোদের এই কলম আর তোদের কলম যে সৈন্যগুলো বাড়াচ্ছে এর হিসাব একদিন আমার আদালতে তোদের দোয়া। তাহলে আল্লাহ যে কলমের কসম করতেছে, মোট কলম কটা? 4টে। প্রথম, আল্লাহ সৃষ্টির সূচনাতে যে কলম বানিয়েছেন। দ্বিতীয়ত, মায়ের পেটে ফেরেশতাদের কলম। তৃতীয়ত, ডান দিক আর বাম দিকে বসে যে ফেরেশতারা আমাদের আমলনামা লিখতেছে। চতুর্থত, দুনিয়ার মানুষ কলম দিয়ে যেটা হিসাব দিতে হবে না। হাই স্কুলের হেডমাস্টার ডেভেলপমেন্ট খাতে টাকা এসছে 25 লাখ, কাজ করলে 18 লাখ। তো গভর্নমেন্টের কাছে ইউসি জমা দিতে গেলি অত পুরো টাকার হিসাব দেখাতে হবে। 25 লাখের হিসাব দেখাতে দিয়ে সৈন্য বেরিয়ে দিলে। এই যে জব কার্ডের কাজগুলো হচ্ছে আপনাদের দেশে, কি কার্ড? জোর করে বলেন। এ লোক কোনোদিন কাজ করে, অথবা এ লোক রোজ কাজ করতেছে, আর আমি কোনোদিন কাজে যাইনি, আমার নামে টাকা দিতে। হ্যাঁ না বলে না? কিসের খোঁজায়? হ্যাঁ, আল্লাহ ওই কলমের শপথ করে বলতেছে যে তুই যা করতেছিস তুই কলম দিয়ে কর, তবে আমার কাছে একদিন তোর তামাম জিন্দেগি এই কলমে যা যা তুই লিখেছিস সব হিসাব আমার কাছে একদিন বুঝে দেওয়া। আমি এই যে কলমে রচ করতেছি, এতে মানে যারা ধরা খাচ্ছে এরা কি খুশি হবে? আমার নামে গাইল দেবে, তুমি আর রচ করতে পারছো না। যদি বাঁচতে চান, যদি মনে হয় যে বাঁচবো পরকালে, দেখুন দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখেরাত। সুতরাং আখেরাত করবার জন্য কলম থেকে সাবধান হয়ে যান।